একটু অন্যমনস্ক আছেন। আমরা আবারও আমরা শুকরিয়া আদায় করি। স্বাভাবিকভাবেই সকাল থেকে প্রোগ্রাম আপনাদের, এবং এই প্রোগ্রামে অনেকগুলো আলোচনা আপনারা শুনেছেন। আর লাঞ্চের পরে মানে আসর পর্যন্ত এই সময়টা একটু ঝিমুনি, একটু তন্দ্রাচ্ছন্ন হওয়া, এটা খুবই স্বাভাবিক। বলে মনে হয় খুব বাড়াই দিচ্ছে নাকি? একটু কমাইলেও সমস্যা হবে না। সম্মানিত ভাইয়েরা, আমার যে বিষয় যে অতীত প্রেরণা যোগাই, এইটা আসলে আলোচনা করার মতো কোনো টাইম আমাদের হাতে নাই। সালাতুল আসরের অলরেডি আজান হচ্ছে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান। মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার তৌফিক দান করেছেন, এবং মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আজকে দেখবেন যে অনেকে মানব রচিত মতবাদ আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে, আন্দোলন করছে, পার্টি করছে, কিন্তু সব কিছু থেকে আমাদেরকে খাস করে বাছাই করে ইসলামী আন্দোলন, জিহাদ ফি সাবিলিল্লাহর পথে আসার তৌফিক দান করেছেন মহান রব্বুল আলামিন। মূলত আমরা যখনই আমাদের ঈমান গ্রহণ করি, ঈমান আনি, তখনই ইসলামী আন্দোলনের এই দায়িত্বটা আমাদের জন্য ফরজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে সেই কথাই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়া ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয় আল্লাহ মুমিনদের জান্নাত কিনে ফেলেছেন, পরকালে তাদেরকে জান্নাত দেবেন এই শর্তে। এখন তাদের কাজ, তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এই পথে তারা মারে এবং মরে, এই পথে তারা শহীদ হয়, এবং এই পথে যত বাধা আছে তারা সেটা মোকাবেলা করে। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে আমরা সেই আন্দোলনের কর্মী। এই আন্দোলনের কর্মী হওয়ার পরে আমাদের জন্য অনিবার্য হচ্ছে আমাদের উপর পরীক্ষা নিরীক্ষা এগুলি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের শুরুতে এই কথা বলেছেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে নিয়েছে আমরা ঈমান এনেছি, একথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি, কারা ঈমানের দাবিতে সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। প্রিয় ভাইরা আমার, আমরা দেখি এই আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য, বিজয়ী করার জন্য দ্বীনে হক সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছিল, এবং তাকে অন্যান্য সকল দ্বীনের উপর দ্বীন ইসলামকে বিজয় করার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই দায়িত্ব পালন কালে আল্লাহ রসুলের যে সংগ্রাম, যে আন্দোলন, এটা কি খুব সহজ ছিল? এটা খুব আরামদায়ক ছিল? কুসংস্তীর্ণ ছিল? আল্লাহ রসুলকে নানানভাবে আপনার অনেক পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। আপনারা জানেন যে আল্লাহ রসুলের গোপন দাওয়াত, প্রকাশ্যে দাওয়াত, এগুলির পরে কাফেররা যখন আল্লাহ রসুলের এই আন্দোলনকে উপহাস করে, এই আন্দোলনকে বিরোধিতা করে, অপপ্রচার করে, এবং অল্প স্বল্প নির্যাতনের মাধ্যমে তাদেরকে দমাতে পারছিলেন না, তখন সর্বপ্রথম আপনার বনি হাশিম গোত্রকে তারা আপনার টোটালি কুরাইশ সম্প্রদায় থেকে আলাদা করার জন্য অন্যান্য সকল গোত্র মিলে একটা চুক্তি করলো। চুক্তি করে আপনার কাবা শরীফের মধ্যে তারা সেটা টাঙ্গিয়ে দিল যে বনি হাশিম গোত্র তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তাদের হাতে সমর্পণ না করে, তাহলে তারা তাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করবে না, কোনো লেনদেন করবে না, তাদের সাথে বিবাহ শাদী হবে না, সব কিছু তারা তাদের সাথে বন্ধ করে দিবে। অর্থাৎ একরকম অবরোধ। আধুনিক বিশ্বে যেভাবে অর্থনৈতিক অবরোধ দেয় আমেরিকা, সেই রকম একটা বনি হাশিম গোত্রের উপর অবরোধের ঘোষণা তারা দিল। চাচা আবু তালিব, তিনি ইসলাম কবুল করেন নাই, কিন্তু তিনি বললেন যে আমার ভ্রাতুষ্পুত্রকে তোমাদের হাতে তুলে দেওয়া এটা মোটেও কোনোভাবেই সম্ভব নয়। যার কারণে
তারা সেই অবরোধের শিকার হয়েছিলেন, প্রত্যাখ্যানের শিকার হয়েছিলেন এবং শিয়াবে আবি তালিবে 3 বছর তারা অবরুদ্ধ ছিলেন। সেখানে আপনার তাদের এক পর্যায়ে গিয়ে খাবারের সংকট, তাদের আপনার অনেক প্রতিকূলতা, আবু তালিবের এই পাহাড়ে তাদের অনেক আপনার সংকটের মধ্য দিয়ে 3টি বছর পার করতে হয়েছে, অবরুদ্ধ জীবন। সেখানে অবস্থা এমন গিয়েছে যে খাবার শেষ হয়ে গিয়েছিল, বাচ্চাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যেত এবং আপনার সেখানে গাছের যে ছাল আছে সেগুলি সিদ্ধ করে তারা খেয়েছিল, পশুর যে শুকনো চামড়া এগুলি সিদ্ধ করে খেয়েছিল। অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তাদের আপনার যে মলত্যাগের পরে তাদের ছাগলের বডির মতো তাদের পায়খানা হয়ে গিয়েছিল। শিশুরা আপনার আপনার খাবারের অভাবে আপনার চিৎকার করে উঠত, কান্নাকাটি করত। পরবর্তীতে যারা তাদেরকে প্রত্যাখ্যান করেছিল বনি হাশিম গোত্রকে, সেখানে কুরাইশদের মধ্যে আত্মীয় স্বজন অনেকে ছিল, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার উদ্রেক করেন এবং সেই শিয়াবে আবি তালিবের বন্দি দশা থেকে তারা মুক্ত হয়। 3 বছর আল্লাহ রসুল এখানে আপনার কারাবরণের মতো অর্থনৈতিক অবরোধের শিকার হয়ে একটা অত্যন্ত কঠিন জীবন সেখানে তিনি পার করেছিলেন। প্রিয় কর্মী ভাইয়েরা, আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আন্দোলনের পথে সবচেয়ে বেশি যিনি সহযোগিতা করেছিলেন, সবচেয়ে বেশি পাশে ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং তার চাচা আবু তালিব। 2 জনের মৃত্যুর পরে মক্কায় জুলুম নির্যাতন এটা অনেক বেড়ে গিয়েছিল এবং প্রতিকূলতা অনেক বেশি দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন 70 মাইল দূরে যে তায়েফে, সেখানে গিয়ে তিনি দ্বীনের তাবলীগ করবেন, দ্বীনের দাওয়াত দিবেন এবং তার আজাদকৃত আপনার গোলাম যায়েদ ইবনে হারিসাকে নিয়ে তিনি তায়েফের পথে বেরিয়ে গেলেন। 10 দিন সেখানে আপনার চুপিসারে জনে জনে তিনি দাওয়াত দিলেন এবং এক পর্যায়ে গিয়ে তায়েফের 3 জন সর্দারের কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দাওয়াত নিয়ে গেলেন। তাদেরকে দ্বীনের দাওয়াত পেশ করার পরে একজন বললেন যে আল্লাহজি তোমাকে ছাড়া আর কাউকে খুঁজে পাই নাই নবী হিসেবে প্রেরণ করার জন্য। আরেকজন বললেন যে আমি তোমার সাথে কোনো কথাই বলবো না, কারণ তোমার দাবি অনুযায়ী তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে তোমার কথা অমান্য করলে বিপদের আশঙ্কা করে আসবে, আর যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো নাউজুবিল্লাহ তাহলে এমন লোকের সাথে আমি কথা বলাই পছন্দ করি না। এভাবে তায়েফ সর্দাররা তাকে প্রত্যাখ্যানই করেনি, আল্লাহ রসুলকে তায়েফ থেকে বেরিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিল। আর তিনি যখন হতাশ হয়ে ফিরে আসছিলেন তার পিছনে বালক দল বেরিয়ে দেওয়া হলো, যারা আল্লাহ রসুলের উপর প্রচণ্ড আপনার ক্ষিপ্র গতিতে আপনার পাথর নিক্ষেপ করেছিল এবং রক্তাক্ত করেছিল, এমনভাবে আঘাত করেছিল যে শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে পাথরের আঘাতে তার পাদকাদয়, তার জুতা জোড়া রক্তে ভরে গিয়েছিল এবং আল্লাহ রসুল এক পর্যায়ে হাঁটতে পারছিলেন না। তিনি বসে গেলেন, পড়ে গেলেন এবং তাকে তারা ধরে আবার হাঁটতে বাধ্য করলো, আবার পাথর নিক্ষেপ করলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি যেদিক থেকে বেশি পাথর আসে সেদিকে তিনি দাঁড়িয়ে আল্লাহ রসুলকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তাদের বালকদের আপনার এত নির্মমতা ছিল যে তারা কোনোভাবেই আল্লাহ রসুলকে তারা ক্ষান্ত হতে দিচ্ছিলেন না। তিনি যখন বসে পড়ছিলেন তাকে আবার আপনার উঠে দাঁড়াতে এবং হাঁটতে বাধ্য করছিলেন। এভাবে পাথরে পাথরে আপনার জর্জরিত করে আল্লাহ রসুলকে ভীষণভাবে সেদিন রক্তাক্ত করা হয়েছিল। তিনি অনেক দূর আসার পরে একটি বাগানে যখন আশ্রয় নিলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু তার শরীর যখন পরিষ্কার করছিলেন, শরীর থেকে আপনার জামাগুলো আলাদা করা যাচ্ছিল না, রক্তে আপনার এভাবে শরীরের সাথে আপনার জামাগুলো লেগে গিয়েছিল, জুতা জোড়া আপনার রক্তে ভরে গিয়েছিল। প্রিয় উপস্থিতি, এমন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, মনের আকুতি মিশিয়ে দোয়াইয়ে মুস্তাদঈফিন, যে তিনি তার সকল দুর্বলতা অসহায়ত্ব পেশ করে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ রসুলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাদেরকে পাঠালেন। তারা এসে আল্লাহ রসুলের কাছে
বললেন যে আপনার সাথে তারা যে ব্যবহার করেছে সবই আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন এবং আমাদেরকে পাঠিয়েছেন। আপনি যদি নির্দেশ দেন তাহলে আমরা তায়েফের দুপাশের পাহাড় চাপা দিয়ে এই জনগোষ্ঠীকে নিঃশেষ করে দিব। তখন আল্লাহর নবী, বিশ্বনবী, রহমতের নবী, তিনি বললেন যে সেটি করো না, কারণ আমি বিশ্বাস করি আজকে তারা ঈমান না আনলেও তাদের বংশধর থেকে কেউ না কেউ ঈমান আনবে এবং আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে শিরক করবে না। এরকম অনেকেই তাদের বংশধর থেকে একসময় বেরিয়ে আসবে। সুতরাং তাদেরকে পাহাড় চাপা দিয়ে একদম নিঃশেষ করে দিও না। প্রিয় উপস্থিতি, আপনারা চিন্তা করেন যে কত আঘাতের পরে একটা সুযোগ পেলে আমরা এরকম একটা ঘটনার পরে আমরা সুযোগ পেলে কীরকম প্রতিশোধ পরায়ণ হয়ে যেতাম। কিন্তু রহমতের নবী, আমাদের আন্দোলনের সিপাহ সালার, তিনি এত বড় একটি সুযোগ পাওয়ার পরে ফেরেশতাদেরকে বললেন যে তাদেরকে পাহাড় চাপা দিয়ে হত্যা করো না, তাদেরকে শেষ করে দিও না, তাদের বংশধরদের থেকে অনেকে হয়তো ভবিষ্যতে ঈমান আনবে। প্রিয় উপস্থিতি, এরপরে আপনারা দেখেছেন আল্লাহ রসুলের আন্দোলনের শুধু আল্লাহ রসুলের উপরই জুলুম নির্যাতন আসেনি। হযরত খাব্বাবের কথা আপনারা শুনেছেন। খাব্বাব ইবনে আরব রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন কর্মকার ছিলেন। তিনি আপনার উম্মে আম্মারের উম্মে আম্মার নামে এক মহিলার কৃতদাস ছিলেন। হযরত খাব্বাব একদম প্রথম দিকে 5-6 জন যখন ঈমান আনে তখনই তিনি ঈমান এনেছিলেন এবং সে ঈমান আনার পর সে এটা গোপন রাখেননি এবং সে দাওয়াত দিয়ে বেড়াতেন ইসলামের। এরপরে তার মনিব জানার পরে গিয়ে জিজ্ঞাসা করলেন, খাব্বাব, শুনেছি তুমি নাকি আমাদের যে ধর্মত্যাগী একজন যুবক আছে তার সাথে যোগ দিয়েছ এবং আমাদের খুদাদের নামে তুমি খারাপ কথা বলছো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি এক এবং লা শরীক আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ রসুল এই কথার স্বীকৃতি দিয়েছে, এ কথা সত্য। তখন সাথে সাথে তাকে এমনভাবে আঘাত করা হলো, তাকে এমনভাবে আপনার নির্যাতন করা হলো, তিনি অজ্ঞান হয়ে গেলেন। প্রিয় উপস্থিতি, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে তার মনিব বলল, খাব্বাব, তুমি ঈমান ত্যাগ করো, না হয় তোমাকে কঠিন নির্যাতনের মুখোমুখি হতে হবে, তোমাকে কঠিন শায়েস্তা করা হবে। এক পর্যায়ে খাব্বাব ঈমান ত্যাগ করার জন্য যখন অস্বীকৃতি জানান তখন আপনার জ্বলন্ত অঙ্গারের উপর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে শুয়ে রাখা হলো এবং তার শরীর থেকে আপনার রক্ত, চর্বি, পুজ বেরিয়ে সেই জ্বলন্ত অঙ্গার নিভে যেত। যে আপনার তার উপর পাথর চাপা দিয়ে সেই পিঠের নিচে আপনার অঙ্গার দিয়ে মরুভূমির উত্তপ্ত রৌদ্রে যখন শায়িত রাখা হলো, তিনি অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হতো। প্রিয় উপস্থিতি, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে এভাবে যখন নির্যাতন করা হচ্ছে, তিনি একদিন খুব পেরেশান হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। আল্লাহ রসুল তখন কাবা শরীফের দেয়ালে ছায়ায় একটু বিশ্রাম করছিলেন। তখন খাব্বাব গিয়ে বললেন, হে আল্লাহ রসুল, আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? নির্যাতন তো চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হে খাব্বাব, তোমরা অনেক বেশি অধৈর্য হয়ে গিয়েছো, অস্থির হয়ে গিয়েছো। শোনো, অতীতে যারা এই আন্দোলন করেছে, ইসলামী আন্দোলনের সাথে অতীতে যারা ছিল, তাদের উপর নির্যাতন এমনভাবে এসেছিল, তাদেরকে মাটির গর্ত করে তাদের শরীরকে অর্ধেক মাটির ভিতর পুঁতে দেওয়া হয়েছিল এবং সেখানে লোহার চিরুনি চালিয়ে তাদের শরীর থেকে তাদের মাংসগুলো আলাদা করা হয়েছে। তাদের মাথার উপর দিয়ে করাত চালিয়ে তাদের শরীরকে দ্বিখণ্ডিত করা হয়েছে, কিন্তু তারা দিনের এই পথ থেকে এক চুল পরিমাণ পিছপা হয়নি। আল্লাহর কসম, সময় এমন আসবে যে একজন সুন্দরী যুবতী সানা থেকে হাজরা মহল পর্যন্ত স্বর্ণালঙ্কার সজ্জিত হয়ে একাকী হেঁটে যাবে, কিন্তু এক আল্লাহর ভয় ছাড়া তার হৃদয়ে আর কোনো ভয় থাকবে না। প্রিয় উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত খাব্বাবকে তার খেলাফতকালে জিজ্ঞাসা করলেন, হে খাব্বাব, শুনেছি তোমার উপর অনেক নির্যাতন হয়েছে, আমাদেরকে একটু বর্ণনা করো দেখি। তখন হযরত খাব্বাব কোনো কথা না বলে তার পিছনের পৃষ্ঠ প্রদর্শন করলেন কাপড় তুলে।
হযরত ওমর তার পিঠ দেখে চিৎকার দিয়ে উঠলেন, এমন পিঠ তো আমরা জীবনে দেখিনি, যে ইঁদুরের গর্তের মতো গর্ত হয়ে গিয়েছিল হযরত খাব্বাবের পিঠে। হযরত খাব্বাব তখন বললেন যে আমাকে জ্বলন্ত অঙ্গারের উপর শুইয়ে রাখা হতো, আমাদের রক্ত চর্বি এগুলি বেরিয়ে সেখানে আগুনগুলো অঙ্গারগুলো নিভে যেত। এত কিছুর পরও আমরা যখন ইসলামের কোনো বিজয় সাফল্য দেখতাম, তখন আমরা আল্লাহর কাছে দোয়া করতাম যে আমাদের সব ত্যাগের পুরস্কার যেন দুনিয়াতেই দিয়ে দেওয়া না হয়, আমাদের জন্য আখেরাতে যেন আমাদের সেই পুরস্কার রাখা হয়। প্রিয় কর্মী ভাইয়েরা, হযরত খাব্বাবের ইতিহাস আমরা জানি সবাই। হযরত বেলালকেও আমরা জানি। হযরত বেলাল উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। হযরত বেলালকে মরুভূমির উত্তপ্ত রৌদ্রে ইসলাম গ্রহণ করার কারণে তার মনিব আপনার পাথর চাপা দিয়ে মরুভূমির উত্তপ্ত রৌদ্রে শুয়ে দিত, তাকে রাত্রে প্রহার করা হতো চাবুক দিয়ে। পরদিন যখন আবার পাথর চাপা দিয়ে মরুভূমির সেই উত্তপ্ত রৌদ্রে আপনার শুয়ে রাখা হতো, তখন আগের দিনের আঘাত থেকে রক্ত আপনার রোদে বেরিয়ে আসতো। মাঝে মাঝে তাকে বালক দলের হাতে ন্যস্ত করা হতো, যেই বালক দল তাকে রশি দিয়ে বেঁধে মক্কার অলিতে গলিতে আপনার টেনে হেঁচড়ে বেড়াতেন, এবং তার প্রাণ যখন পাথর চাপা অবস্থায় উষ্টাগত, তখন তাকে বলা হতো, হযরত বেলাল, তুমি ঈমান ত্যাগ করো, না হয় এভাবেই তোমাকে দুঃখে দুঃখে মরতে হবে। তখন হযরত বেলাল তিনি আহাদ আহাদ শব্দ উচ্চারণ করে আল্লাহ এক, মানে এই স্বীকৃতি তিনি মৃত্যুর মুখেও দিতেন। এত অবিচলতা তাদের মধ্যে ছিল। প্রিয় উপস্থিতি, হযরত বেলাল সে উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল। বদর যুদ্ধে সে অংশগ্রহণ করেছিল, কিন্তু আল্লাহর কি ইচ্ছা, আপনার সেই বদর যুদ্ধে উমাইয়া ইবনে খালফ হযরত বেলালের মুখোমুখি হয়েছিল, এবং হযরত বেলালের হাতেই উমাইয়া ইবনে খালফ সেদিন আপনার যুদ্ধের ময়দানে নিহত হয়েছিলেন, তার জীবনের সমাধি হয়েছিল। তার যেমন আমাদের আজকে শেখ হাসিনা ফ্যাসিস্ট, সে চেয়েছিল রাজাকার শব্দ দিয়ে এদেশের ইসলামী আন্দোলনকে সে নস্যাৎ করে দিবে, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে, এবং চিরতরে সে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করবে, যুদ্ধাপরাধ এবং রাজাকার এই কথা বলে। কিন্তু কি দাঁড়ালো, ছাত্ররা তুমি কে আমি কে রাজাকার বলে বলে শেখ হাসিনার বিদায় ঘটালো। তেমনি উমাইয়া ইবনে খালফের জীবনের সমাধিও হয়েছিল হযরত বেলালের হাতে। প্রিয় উপস্থিতি, সাহাবীদের জীবনে এত অনেক ঘটনা আছে, এগুলির দিকে গেলে আমাদের মানে অনেক বেশি সময় লাগবে। আমি খুব চুম্বক অংশ টাচ করে দ্রুত আগানোর চেষ্টা করছি। প্রিয় কর্মী ভাইয়েরা, আপনারা জানেন আমাদের এই আন্দোলনের প্রতিষ্ঠাতা আমাদের বানিয়ে জামাত মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার জীবন আমাদের জন্য একটা বিশাল অনুপ্রেরণা। তিনি কাদিয়ানি সমস্যা নিয়ে একটা বই লিখেছিলেন। এই বই লেখার পর আপনার কাদিয়ানিদের সাথে মুসলমানদের একটা দাঙ্গা হয়েছিল, এবং পুরো দায় তাকে দিয়ে পাকিস্তান সরকার মৌলানা মওদুদীকে আপনার ফাঁসি দিয়েছিল, ফাঁসির রায় ঘোষণা করেছিল। আর ফাঁসির রায় ঘোষণা করার পরে আপনার আবার চারিদিক থেকে যখন চাপ আসলো মুসলিম বিশ্ব থেকে, তখন পাকিস্তান সরকার বুদ্ধি করে মৌলানা মওদুদীকে প্রস্তাব পাঠালো, তিনি যদি তার অপরাধ স্বীকার করে ক্ষমা চান তাহলে তারা তাকে মাফ করে দিবেন। তখন মৌলানা মওদুদী বললেন যে আমি মুসলিম হয়ে জালিমের কাছে কেমনে ক্ষমা চাইব। মৃত্যুর মুখেও এত অবিচল ছিলেন মৌলানা মওদুদী ফাঁসির রায় শোনার পরও। এবং জামাত ইসলামী তখন আপনার সিদ্ধান্ত নিয়েছিল যে সংগঠনের সাথে মৌলানা মওদুদীকে ক্ষমা চাইতে হবে, এবং তারা গিয়ে যখন বলল, তখন তিনি বললেন যে আমি শাহাদাতের জন্য, মানে আমি শাহাদাত প্রত্যাশী, আমি সবসময় শাহাদাত চাই, আর এটা আমার সামনে এসে গেছে, তোমরা কি আমাকে সেটা থেকে বঞ্চিত করার অধিকার তোমরা সুরা কোনোভাবে রাখো। এবং তিনি সেদিন বললেন যে জীবন মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে হয়, মত কা ফয়সালা জমিন মে নেহি আসমান মে হতা। এই কথা বলে ফাঁসির মুখে, ফাঁসির আদেশ পাওয়ার পরে কি অবিচল দৃঢ়তা, স্বাভাবিকভাবে সেটিকে তিনি আপনার মোকাবেলা করেছিলেন, এবং শেষ পর্যন্ত মুসলিম বিশ্বের চাপে মৌলানা মওদুদীকে তারা ফাঁসি নয় মুক্তি দিতেই বাধ্য হয়েছিলেন। প্রাণপ্রিয় উপস্থিতি, আমাদের জামাত ইসলামীর তখন একটা সম্মেলন চলছিল, আপনার সম্ভবত এটা লাহোরে,
হঠাৎ দুষ্কৃতকারীরা সম্মেলনে আপনার হামলা করলো এবং এক পর্যায়ে যখন মৌলানা বক্তৃতা দিচ্ছেন জায়াসে দাঁড়িয়ে সেখানে গুলি চালানো হলো, তখন অডিয়েন্স থেকে অনেকে ডাক দিয়ে বলল, মৌলানা আপনি বসে পড়ুন, মৌলানা আপনি বসে পড়ুন। তখন তিনি অত্যন্ত ধীর দর্পে বললেন যে আমি যদি বসে পড়ি দাঁড়িয়ে থাকবে কে? গুলির মুখেও এইরকম অবিচলতা নিয়ে মৌলানা মওদুদী সেদিন তার শাহাদাতের তামান্না আরেকবার ব্যক্ত করেছিলেন। আব্দুল মালেক শহীদ, আপনারা তার কথা জানেন, তিনি শহীদ হয়েছিলেন 1969 সালের 15ই আগস্ট, সম্ভবত 13ই আগস্ট ইসলামী শিক্ষা দিবসের আলোচনা সভা, পাকিস্তানের শিক্ষানীতি কী হবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার একটা আলোচনা হয়েছিল। সেখানে অত্যন্ত যুক্তিপূর্ণ আলোচনা রেখেছিলেন আব্দুল মালেক, এবং সেই আব্দুল মালেক ভাই আপনার এত যুক্তিপূর্ণ আলোচনা রেখেছিলেন যে ব্রাহ্মণ্যবাদীরা তার যুক্তিতে পরাস্ত হয়ে সেদিন চিন্তা করলো এই ব্রেইন, এই মেধা, এটাকে ত্যাগতে দিতে হবে। আর তিনি যখন ফিরে যাচ্ছিলেন তাকে তোফাইল রাজ্জাকেরা সেদিন আব্দুল মালেক ভাইকে আপনার টার্গেট করে আঘাত করেছিল এবং তাকে হত্যার জন্য যখন হামলা করা হচ্ছিল তাকে স্বাভাবিকভাবে মারা হয় নাই, বলে যে এত ব্রেইন, তার মাথায় এই ব্রেইনটাকে তেতলে দিতে হবে। একটা ইট রেখে ইটের উপর তার মাথা রেখে আর একটা ইট দিয়ে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে হত্যা করা হয়েছিল। এটা ছিল বাংলাদেশে ইসলামী আন্দোলনের প্রথম শাহাদাত। বানিয়া জামাত মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাই তিনি এই শাহাদাতের খবর পাওয়ার পরে বলেছিলেন এটি যদিও প্রথম শাহাদাত, আব্দুল মালেকের শাহাদাত যদিও বাংলাদেশে প্রথম শাহাদাত, কিন্তু এটি সর্বশেষ নয়, এটি শুরু। প্রিয় উপস্থিতি, আব্দুল মালেক ভাই তিনি শাহাদাতের কি তামান্না ছিল, তার মাঝে কি স্পৃহা ছিল, সে খুব সুন্দর সুন্দর চিঠি লিখতেন। একটা চিঠিতে তিনি মাকে লিখা একটা চিঠিতে লিখছেন, জানি আমার কোনো দুঃসংবাদ পেলে মা তুমি কাঁদতে, কিন্তু উপায় কি বলুন, যে পরাশক্তিগুলো ইসলামী আন্দোলনকে, ইসলামকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিতে চায়। আমরা মুসলিম যুবকেরা বেঁচে থাকতে তা কখনো হতে পারে না। তুমি আমায় প্রাণ ভরে দোয়া করবে আমরা যেন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে পারি। সরকারি নির্যাতন, ফাঁসির মঞ্চ, কারাগারের অন্ধ প্রকোষ্ঠ যেন আমাদেরকে ভড়কে দিতে না পারে। আপনি আমায় প্রাণ ভরে দোয়া করবেন। এভাবে সুন্দর করে চিঠি লিখতেন। তিনি বলতেন যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার এই পথে যদি আমার দুটি পা কেটে নেওয়া হয় তাহলে আমি দুটি হাত দিয়ে লড়াই করব। আমার যদি দুটি হাতও কেটে নেওয়া হয় তখন আমি আমার দুটি চোখ দিয়ে আমার মঞ্জিলের দিকে তাকাই থাকবো। আর আমার দুটি চোখ যদি উপড়ে ফেলা হয় তাহলে আমি আমার চিন্তা দিয়ে আমার মঞ্জিলে মকসুদের দিকে ধ্যান করতে করতে এই আন্দোলনের চূড়ান্ত সাফল্যের দিকে এগিয়ে যাব। এভাবে তিনি শাহাদাতের তামান্না ব্যক্ত করতেন। তিনি বলতেন, হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, না হয় সে চেষ্টায় আমাদের জীবন যাবে। প্রিয় ভাইয়েরা, আজকে এরকম শহীদ আব্দুল মালেক আমাদের মাঝে জীবন দিয়েছে। আপনারা জানেন আমাদের শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী, তিনি অত্যন্ত একজন উচ্চ মাফের আলেম ছিলেন, অত্যন্ত আদর্শবান একজন দায়িত্বশীল ছিলেন। মৌলানা মতিউর রহমান নিজামী আপনার তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যে অপরাধগুলো আনা হয়েছিল এগুলি ট্রাইব্যুনাল গঠনের পূর্বে, তার বিরুদ্ধে চার্জ গঠনের পূর্বে বাংলাদেশের আপনার মুক্তিযুদ্ধের ইতিহাসে কোনো অপরাধের সাথে কোথাও তার নাম কখনোই আসেনি। এবং আপনারা ৭১-এর গল্প, কবিতা, উপন্যাস, ইতিহাস এগুলি, এরপরে শেখ মুজিবের সময় যে রাজাকারের তালিকা, এখানে কোথাও মৌলানা মতিউর রহমান নিজামের আপনার নাম ছিল না। তিনি যখন আপনার ৮৬-তে ফার্স্ট পার্লামেন্ট ইলেকশন করলেন এবং ৯১ সালে এমপি হলেন, পরবর্তীতে ২০০১ সালে জামাতের এমপি প্লাস মন্ত্রী হলেন, আমিরে জামাত হলেন। এজন্যই তাকে টার্গেট করে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। তার সাক্ষী শামসুল হক নান্ন তিনি বলেছেন যে আমাকে বাধ্য করা হয়েছে সাক্ষী দিতে, এবং আমার একটা চাওয়া ছিল যে আমার ছেলে বিসিএস ক্যাডার হবে, তাকে ম্যাজিস্ট্রেট বানানোর জন্য আমাকে সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে। এই মর্মে শামসুল হক নামেও একটা ভিডিও কিন্তু আছে। এই ভিডিও আপনারা চার্জ দিলেই, ইউটিউবে চার্জ দিলেও পাবেন তার সাক্ষী কী বলেছে। আর আমাদের শহীদ আমিরে জামাত তিনি আপনার একজন উচ্চ মাফের আলেম যখন শাহাদাতের সংবাদ শুনলেন
এবং পরিবারের সাথে সব কথা শেষ করলেন। কত ধীর স্থির আপনার আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য, সাক্ষাতের জন্য তিনি আপনার এগিয়ে যাচ্ছিলেন। ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাবা ফাঁসির মঞ্চে কিভাবে যাব? লুঙ্গি পরে যাব না পায়জামা পরে যাব? পায়জামা পাঞ্জাবি পরে যাব? কত ধীর স্থির আমাদের দায়িত্বশীলেরা হেসে হেসে ফাঁসির মঞ্চে গিয়েছেন। প্রিয় ভাইরা, তাদের এই শাহাদাত আমাদের আন্দোলনের এই ময়দানকে উজ্জীবিত করেছে, বাংলাদেশকে উজ্জীবিত করেছে। তাদের এই ত্যাগ কুরবানি, তাদের শাহাদাতের আকাঙ্ক্ষা আপনার আমাদের এই আন্দোলনকে বাংলাদেশে সম্মানিত করেছে। আজকে আমরাও যারা ইসলামী আন্দোলনের কর্মী, আমাদের ইসলামী আন্দোলনের একজন কর্মী মাত্র তার জানমাল তো আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে এবং তার হৃদয়ে থাকবে শাহাদাতের তামান্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে ব্যক্তি মৃত্যুবরণ করল অথচ সে জিহাদ করেনি অথবা জিহাদে অংশগ্রহণ করার জন্য শাহাদাতের তামান্না তার হৃদয়ে ছিল না, সে মুনাফিকের মৃত্যুবরণ করল। আমাদের সবসময় শাহাদাতের তামান্না থাকতে হবে। শাহাদাতের তামান্না যদি থাকে, প্রয়োজনে দিনের জন্য, দেশের জন্য জীবন দেওয়ার সিদ্ধান্ত যদি থাকে, দেখছেন না আমাদের বীর ছাত্র জনতা কিভাবে দেশকে পরিবর্তন করে দিয়েছে এবং একটা পরিবর্তন এনে দিয়েছে। তারা আপনার তাদের উপর শত জুলুম, নির্যাতন, কোনো কিছুই তাদেরকে থামাতে পারেনি, বরং তাদেরকে আপনার যখন কিছু লোককে গুম করা হয়েছে তখন আর কিছু আপনার সমন্বয়ক এসে হাল ধরেছেন এবং গুম থেকে মুক্তিপ্রাপ্তির পরে আপনার তারা এসে আবার হাল ধরেছেন এবং মৃত্যুর জন্য তারা পুরোপুরি প্রস্তুতি নিয়েছিলেন। আবু সাঈদের মতো একজন বীর নায়ককে আমরা দেখেছি, তিনি এই আন্দোলনকে অনেক উঁচু মানে নিয়ে গেছেন। তিনি শাহাদাতের জন্য, জীবন দেওয়ার জন্য, অধিকার আদায়ের জন্য একদম পুলিশ বুলেট নিক্ষেপ করছে, পুলিশ গুলি করছে, এই অবস্থায় দুহাত প্রসারিত করে বুলেটের সামনে আপনার সত্যি সত্যি বুক পেতে দেওয়া, এটা বীর পুরুষের পক্ষেই সম্ভব এবং তাদের পক্ষেই সম্ভব ইতিহাসকে পাল্টে দেওয়া। আবু সাঈদ, রাফি, শহীদ মুগ্ধ, তারা ইতিহাসকে পাল্টে দিয়েছেন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজকেও এই পরিবর্তিত পরিস্থিতিতে অনুকূল সময়ে আমরা যে সুযোগ পেয়েছি, এই সময় আমরা যদি মনে করি যে এখন জামাত ইসলামী পাওয়ারের ক্ষমতার অংশীদার পার্ট, এইটা মনে করে আমরা যদি একটু নিজেদের সুবিধা আদায়ের জন্যই ব্যতিব্যস্ত হয়ে পড়ি এবং সেদিকেই বেশি চিন্তা করি, আমার কোথায় কি অসুবিধা ছিল এগুলি এখন রিকভার করব, এই চিন্তা যদি আমাদের পেয়ে বসে, তাহলে আমাদের আন্দোলনের যে মর্যাদা, অনেক ত্যাগ, কোরবানি, শাহাদাতের বিনিময়ে অর্জিত হয়েছে, এটা কি ধারাবাহিকভাবে থাকবে নাকি বাধাগ্রস্ত হবে? বাধাগ্রস্ত হবে। আমাদেরকে অবশ্যই শাহাদাতের তামান্না নিয়ে আমাদেরকে ময়দানে আগের চেয়ে অনেক বেশি দায়িত্ব পালন আমাদেরকে করতে হবে। আমাদেরকে আল্লাহর দিন প্রতিষ্ঠার এই পথে, আগে ছিল এক ফ্যাসিস্ট আমাদের পথে বাধা, এখন নতুন অন্য ফ্যাসিস্ট আমাদের উপর আমাদের এই পথ চলাকে বাধাগ্রস্ত করার জন্যে আপনার নানা রকম ষড়যন্ত্র এবং হামলা অলরেডি শুরু করেছে। চট্টগ্রাম পলিটেকনিকে গতকালকে দেখেছেন আমাদের ভাইদের কিভাবে রক্ত জড়ানো হয়েছে। আমাদের বীর ছাত্র জনতা, সাধারণ ছাত্রদেরকে নিয়ে বীর চঞ্চলায় তারা এর প্রতিবাদ এমনভাবে করেছে, এমন বুদ্ধিমত্তার সাথে সাধারণ ছাত্র জনতা আপনার সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ এভাবে যদি বুদ্ধিমত্তার সাথে, সাহসিকতার সাথে শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে থাকা যায়, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে তাই আমাদেরকে অবশ্যই আমাদের হৃদয়ে শাহাদাতের তামান্নাকে ধারণ করতে হবে। আল্লাহ রসুলের চাওয়া ছিল শাহাদাত। আল্লাহ রসুল বলতেন যে আল্লাহর কাছে বলে যে আল্লাহর কাছে আমি দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শহীদ হিসেবে কবুল করেন। আমি একবার শহীদ হই এবং আবার ফিরে আসি, আবার শহীদ হই, আবার দুনিয়ায় ফিরে আসি, আবার শহীদ হই, আবার ফিরে আসি এবং আবার শহীদ হই। আল্লাহ রসুলের প্রথম চাওয়া ছিল শাহাদাত এবং শেষ চাওয়া ছিল শাহাদাত। এভাবে সাহাবীদের মধ্যে হযরত ওমর সহ, হযরত আবু বকর সহ সাহাবীদের তামান্নার মধ্যে ছিল শাহাদাত, যার কারণে তারা অর্ধ পৃথিবী শাসন করতে পেরেছে। আমরা যদি শাহাদাতের তামান্না বাদ দিয়ে ভোগ বিলাসের চিন্তা করি, বিপ্লব কি আমাদের দিয়ে হবে? আমাদেরকে অবশ্যই হৃদয়ে শাহাদাতের তামান্না নিয়ে দাওয়াতি কাজকে সম্প্রসারণ, আত্মগঠন
এবং সামাজিক কাজ বেশি বেশি করার মাধ্যমে এই সংগঠনকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে হবে। এই আন্দোলনের দাওয়াতকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। গরিব দুঃখী মেহনতি মানুষ, রিক্সাওয়ালা যারা, তারা যেন আমাদের আন্দোলনের টার্গেট হয়। আমরা যেন শুধু শিক্ষিত জনগোষ্ঠীকে নিয়েই ব্যস্ত না থাকি, সকল পর্যায়ে সকল লেভেলে যেন আমাদের ইউনিট হয়, সংগঠন হয়। আপনারা যারা এই শিক্ষা শিবিরে এসেছেন, অনেক আলোচনা আপনারা দায়িত্বশীলদের শুনেছেন। এই নোটগুলো নিয়ে গিয়ে আমরা নতুনভাবে নিজেরা উদ্যোগ নিয়ে যদি প্রিপারেশন নেই এবং সংগঠনের রোপণ হওয়ার জন্য এগিয়ে আসি, তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে চকরিয়ার ময়দানে শুধু নয়, পুরো বাংলাদেশে একটি বৃহৎ পরিবর্তন সাধিত হবে ইনশাআল্লাহ। আমরা সবাই আত্মগঠনের মাধ্যমে আগামী দিনে এখন যেই জায়গায় আসেন, এই জায়গা থেকে আপনার আরেকটু দায়িত্ববান পর্যায়ে এসে সংগঠনকে যার যার এলাকায় গড়ে তুলবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনার চুম্বক অংশ